এখানে আখ ক্ষেতের সচরাচর কিছু কিছু মানুষ কুশল বলে থাকে, তার কিছু অংশ কেটে কেটে এইভাবেই জমিতে এখন রোপণ করা হচ্ছে। এখান থেকে ছোট চারা উৎপাদন করবে। সেই চারা উৎপাদন করার জন্য এখন কত কষ্ট করে দেখেন কৃষকেরা যে আখ ক্ষেতের জন্য ছোট 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 কুশলে অংশ কেটে রোপণ করার চেষ্টা করছে। এই যে দেখেন অর্ধেক অংশ কিন্তু কুশলের অর্ধেক অংশ কিন্তু অলরেডি বুনে ফেলেছে এবং কোদাল দিয়ে মাটি কেটে চতুর্পাশে সেই মাটির নালা তৈরি করে, যাতে পানি এখানে স্থিরভাবে থাকতে না পারে, সেই পানি যাতে বের হয়ে যায় তার জন্য নালা তৈরি করছে। এই বৃষ্টির ভিতরে, কাদার ভিতরে কিভাবে কৃষকেরা আখ ক্ষেতের জন্য পরিশ্রম করছে দেখুন। আর এখান থেকে যে চারা উৎপাদন হবে সেই চারা আখ ক্ষেতের জন্য পরবর্তীতে রোপণ করতে পারবে। তার কত কষ্ট করে কাজটি করতে হয় আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন। কাকা, এই চারা কতদিন পরে উৎপাদন হবে? 2 মাস। 2 মাস পরে কি এখানে চারা আবার নতুন করে তুলবেন, তারপরে লাগাইবেন? আচ্ছা, এখান থেকে কিছু কিছু চারা মার যাবো না? ও আচ্ছা আচ্ছা, এখানে কি উপর থেকে আবার ঢেকে দিবেন না পর্দা দিয়ে? এইভাবে থাকবো? আর 2 পাশে যে নালা তৈরি করতেছেন, ড্রেন, পানি বের হয়ে যাওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কত পাখি এই জমিতে চাষ করছেন কুশল? আচ্ছা, এটা কি আপনার এই যে পাশেরটা? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই যে পাশটা কিন্তু অলরেডি চারা রোপণ করার জন্য এই যে সিস্টেম করেছে।